সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সেলিন সেলিন তুমি ঠিক আছো দেখো আমি ভেতরে আসছি ওহ সেলিন আমি জিতে গেছি ইস্তাম্বুল আমরা এখন খারাপ মানুষ এলুল কি করছো নামো বলছি হাইপারটেনশনে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আমি আজ অফিসে যাব না আসলে সবকিছু একটু বাড়াবাড়ি হয়ে গেছে না বলছি যে মিস্টার ইলদিরিমের ওই ছবিগুলো ব্ল্যাকমেলিং সবকিছু মিলিয়ে একটু বেশি হয়ে গেছে এটা হয়ে গেছে ফিরিয়ে নিতে পারবে না বাড়িতেই যাও আর অফিসেই যাও এটা ভুলতে পারবে না সেলিন সেলিন মনে হচ্ছে আমরা হোটেল থেকে অনেক দূরে চলে এসেছি দেখো জায়গাটা কেমন শিকারের মাঠের মতো লাগছে কিভাবে বুঝলে এই শিকারি পাখির শব্দে শুনতে পাচ্ছ না সেলিন দেখো এখন শুনতে পাবে ঠিক বলেছ
রাস্তাটা কোন দিকে? তুমি কোথায় গেলে সেলিন? সেলিন! কোথায় তুমি সেলিন? দেমির, সেলিন! বুড়াক মনে হয় আজ আর আসবে না। তোমার কাজ কি শেষ হয়েছে? না, অল্প একটু বাকি আছে। তবে এটা এখনই শেষ করতে হবে না। আচ্ছা চলো, এগুলো নিয়েই বাসায় চলে যাই। আমরা কি বাসায় যাব? হ্যাঁ, তবে তোমার যেতে ইচ্ছে না করলে যাব না। তাহলে এই কাজটা শেষ করে চলো মুভি দেখতে যাই। মুভি এখন আমার মাথায় ঢুকবে না। তাহলে তুমিই কিছু একটা বলো। আমার আর কিছুই ভালো লাগছে না। হয়তো ফুল গাছ এসব নিয়ে কাজ করতে পারলে ভালো লাগতো, কিন্তু প্রতিদিন তো গ্রিন হাউসে যেতে পারি না। আবার গ্রিন হাউসে গিয়েছিলে? কি হয়েছে? বড় আবারও ফোন করেছিল? কি বলেছে? আরে না, এই জন্য না, ওখানে এবার কাজ করতে যাইনি। আমি বেদাতকে অনেক বিরক্ত করেছি, তাই সরি বলার জন্য কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। মিস্টার বেদাতের সাথে শুধু আমারই ভালোভাবে কথা হয়নি, সেলিনেরও বন্ধু হয়েছে। তুমিও ভালোই চেনো। ইবো সবসময় ওনার কথা বলতে থাকে। সেদিন গ্রিন হাউসে গিয়ে ওনার সাথে কথা বলতেই পারিনি। ব্যাপারটা খুব খারাপ হয়েছে। এক মিনিট। কি করছো আয়দা? হ্যাঁ, হ্যালো ইবো, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাকে একটা কথা বলি। আজ রাতে আমরা হ্যাপি পাইয়ে ডিনার করব ভাবছি। এই তো তুমি, আমি, মার্ভে, আজমিয়ে যদি আসে। ও হ্যাঁ, মিস্টার বেদাতকেও কি বলা যায়? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি কথা বলো, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে ডিয়ার, রাখছি। ও আয়দা, আর তোমাকে আমি এখনই কি বললাম? লোকটা আমাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আর তুমি আজ রাতেই ওনাকে আনতে বললে। আমি ওখানে যাব না। মার্ভে, বাজে বকো না, তুমি অবশ্যই যাবে। ঠিক আছে, কিছু মনে করো না, কিন্তু মুগের পর ইবর কোনো ভালো বন্ধুর সাথে দেখা করা খুবই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে কোনো আজে বাজে কথা বলে ওনাকে বিরক্ত করো না, কারণ আমি একাই ওনাকে অনেক বিরক্ত করেছি। ঠিক আছে মার্ভে, আমরা ওখানে এমনি একটু গল্প করব। ইস, যদি সেলিনরাও ওখানে থাকতে পারতো। ঠিক আছে, ওদের সাথে অন্য কোনো দিন হবে। তুমি তো বসের সাথে বাইরে যাওয়াই অভ্যস্ত হয়ে পড়েছো। কি বলছে দেখো, তুমি তো বস আর বসের বন্ধুর সাথে অভ্যস্ত হয়ে পড়েছো। তবে দেবীর স্যার অনেক বদলে গেছে, তাই না? সেদিন দেখোনি কিভাবে আমার হাত ধরে বাইরে নিয়ে চলে গেলেন? আগে ভাবতেই পারিনি। সেলিনের জন্য সম্ভব হয়েছে। সত্যি। কি নিষ্ঠুর মানুষ, বন্য প্রাণীগুলোর জন্য ফাঁদ পেতে রেখে গেছে। আরো আছে কিনা কে জানে। যখন একটা পেয়েছি আরো নিশ্চয়ই আছে। দেমির, ও দেমির প্লিজ সাবধানে এসো, না হলে এই ফাঁদের মধ্যে পা পড়ে যাবে। দেমির, ওফ, পুরো জঙ্গলে কি ফাঁদ পেতে রেখেছে। দেমির, কোথায় তুমি? দেমির, দেমির, দেমির। সেলিন! দেমির, দেমির দাঁড়াও। সেলিন! দেমির, সেলিন!
সব জায়গায় শিকারীদের ফাঁদ। পায়ে লাগবে ভেবে ভয় পেয়েছিলাম। তুমি ঠিক আছো? আমার সাথে এসো, নিচে দেখে হাঁটবে। সাবধানে এসো, বাড়ি যাচ্ছি। 1 মিনিট দাঁড়াও। আমার দিকে না, নিচের দিকে তাকাও। আচ্ছা, রাগ করো না। আরে তোমাকে অনেক সুন্দর লাগছে। আই ফিরুজে, তুমিও আমার সাথে চলো না। আমি ওনার সাথে একা কি কথা বলবো? হ্যাঁ, একা একা। মুহাররম সাহেব তোমাকে ডিনারে ইনভাইট করেছেন। কথা বলার জন্য অবশ্যই কিছু খুঁজে পাবে, একদম চিন্তা করো না। হাই, যদি আমি বোর হয়ে যাই? হ্যাঁ, তাহলে এখানেই ডিনার করো। আর এই হেয়ার স্টাইলটা আমাকে একদম মানায়নি ফিরুজে। আমি এটা খুলে ফেলবো। ছাড়ো আমাকে, খুলে ফেলবো। আরে কি করছো? তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তুমি শুধু শুধু পার্লারে যাওয়ার জেদ করলে। চুলটা কি করেছে দেখেছো একবার? পুরো একটা স্প্রে ঢেলে দিয়েছে মাথায়, আর এতগুলো ক্লিপ লাগিয়েছে, আমার মাথা ব্যথা করছে। আরে আমি একটা সিম্পল হেয়ার স্টাইল করে নেব ফিরুজে। আমি এটা খুলে ফেলবো। হ্যাঁ, খুলে ফেলবো। সরে যাও একদম হাত তুমি। দেবে না, এটা হলো ডিনার বান, খুবই গর্জিয়াস। ডিনার বান মানে? ও ফিরুজে, এটা আমাকে একদম মানায়নি। খুব অদ্ভুত লাগছে। আমি এটা খুলে তোমাকে ফেলবো। সুন্দর লাগছে লীলা, খুলে ফেলবে। হবে ফিরোজে, লীলা, আমি তুমি এটা- খুব বিরক্ত করছো। আমি এখন অজ্ঞান হয়ে যাব, আর পারছি না। মেয়েরা, এই মেয়েরা শোনো, তোমরা ওকে বলো না দেখতে কেমন লাগছে, বলো। লেলা আন্টি, আপনাকে খুব সুন্দর লাগছে, প্লিজ খুলবেন না। হ্যাঁ সত্যি, আপনাকে একদম অন্যরকম লাগছে, পুরো লুক চেঞ্জ। আরে আপনার বয়স তো 10 বছর কমে গেছে, আপনি এভাবেই যান। হ্যাঁ শুনেছো? মানে তোমরা সত্যি বলছো? হ্যাঁ কেন যেন আমার মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, ভালো লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার মুখটা একটু সাদা সাদা লাগছে। একটু ব্লাশন দিতে হবে। না না, আর ব্লাশন দিতে হবে না, সব ঠিক আছে। ও চলো। লীলা, বললাম তো একটু সাদা সাদা লাগছে, এসো ব্লাশন দিয়ে দেবো, এসো। ওই মনে হচ্ছে দুজন 15 বছরের কিশোরী। আচ্ছা মেয়েরা, হ্যাঁ, উনি এত সুন্দর করে রেডি হয়েছেন, মুহারে মোস্তাদ ওনাকে কোথায় নিয়ে যাবেন? ওহো, ফেরু ভাই তো গ্রিল রেস্টুরেন্টের কথা বলেছিলেন। আরে উনি একজন ডিসেন্ট মহিলা, ওনাকে ওখানে নেওয়া ঠিক হবে? আমরা একটু সাহায্য করলে ভালো হতো। আচ্ছা দেখি তো। ও কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আয়দা, একটা কথা বলবো। তুমি মুহারে মোস্তাদকে কখনো কোভারেলস ছাড়া অন্য কিছু পড়তে দেখেছো? না তো, উনি তো সব জায়গায় কভারেলস পরেই যান। ওহো, তাহলে কি হবে এখন? ওস্তাদ, এটা কি সত্যি আপনি? নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ওস্তাদ অনেক হ্যান্ডসাম লাগছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। মিস লেলা কি আছেন? হ্যাঁ আছে আছে, এখানেই আছে, এই তো এখানে চলে এসেছে। মিস লেলা,
আপনার সৌন্দর্য এই ফুলগুলোকেও হার মানিয়েছে। অনেক ধন্যবাদ মুহাররেম সাহেব। আমরা কি এখন যেতে পারি? ঠিক আছে, যাওয়া যাক। আসছি মিস ফিরুজে। মেয়েরা চলুন মিস লেলা। কত কিউট দেখেছো? দেখেছি। আসুন না আন্টি, তোমরা কিছু মনে করো না। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। ওনারা যাওয়ার পর একটু পানি ছিটিয়ে দিতেন আন্টি। এখনো আমাদের কেউ চলে যেতে বলছে না। খুব ইন্টারেস্টিং, তাই না? তোমাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলবো। তুমি কিন্তু এখন অনেকটা উঁচুতে বসে আছো, তাও আবার 2 ঘন্টারও বেশি। তোমার ভয় কি চলে গেছে নাকি আগের মতো এখনো ভয় পাচ্ছ? এখন এসব নিয়ে ভাবছি না। যদি ভাবি পা অবশ্যই আসবে। আচ্ছা, আমরা এখনো কেন যাচ্ছি না? জানি না। আমি বলেছিলাম গেলেও লাভ হবে না। তারপর তুমি এসে এখানে বসলে, আর আমি দেখলাম তোমার পাশে বসে আছি। খিদে পেয়েছে? ওরা কি অর্ডার এখানে দিয়ে যাবে? এত বেশি চাই? আসলে আমি এখান থেকে নামার চেষ্টা করলে অবশ্যই পড়ে যাব, সেই জন্য ভাবছিলাম রিস্ক না নেওয়াই ভালো। চলো চেষ্টা করি। না, আমি এসবের জন্য একদম রেডি না। আরে আমি তোমার নামার কথা বলছি না, আমি অর্ডার দেওয়ার কথা বলছি। দেমির, এগুলো কি? কিভাবে হলো? আমি করেছি? না, তুমি কিছু করনি। পড়ে যাও, ওই ব্যথা পেয়েছি। দেমির, আই এম সো সরি। তোমার খুব ব্যথা করছে বুঝি? তুমি না বললে তো আমি খেয়ালই করতাম না। এখনই ওষুধ লাগাতে হবে, না হলে ক্ষতস্থান ফুলে যাবে। ফুলুক, মরবো না, সমস্যা নেই সেলিম। ভেদাত বলছিল যে ও এখানে অনেকদিন আসেনি, তাই আমাদের জন্য কিছু দরকারি খাবার আর জিনিস কিনে এনেছিলাম। ভেদাত এই বাড়ি দেখাশোনা করে? বাড়িটা এখন ভেদাতেরই, ও কিনে নিয়েছে। দেমির, এমন করো না প্লিজ। কি করছি? এভাবে তাকিয়ে থেকো না। কেন? মানে আমার গার্লফ্রেন্ডকে দেখতে পারবো না? সেলিম, আমাকে একটু দেখতে দাও। কিছু হয়নি। সেলিম প্লিজ। সেলিম, অল্প একটু কেটেছে, তবু আঙুলে এখনই ব্যান্ডেজ লাগাতে হবে, না হলে রক্ত বের হবে। বের হোক।
হ্যালো ভেদাত, সরি তোকে সারাদিন ফোন করতে পারিনি। অসুবিধা নেই, তবে অনেকক্ষণ ফোন না পেয়ে কি করছিস সেটা ভেবে চিন্তা হচ্ছিল। তোদের কি কথা হয়েছে? সবকিছু বুঝিয়ে বলেছিস? বোঝানোর চেষ্টা করেছিলাম। শুনে মনে হচ্ছে সফল হতে পারিসনি। ও অনেক মন খারাপ করে আছে, ছুরি দিয়ে আঙুল কেটেছে। আচ্ছা, তুই কি ওকে হাত কাটার জন্য ছুরিটা এগিয়ে দিয়েছিলি? দেমির, এসব হচ্ছেটা কি? বেশ সাহস দেখাচ্ছিস কিন্তু। ভেদাত শোন, এমনিতেই আমি অনেক টেনশনে আছি। এখানে কোথাও ব্যান্ডেড রাখা থাকলে জলদি বল। ওয়াশরুমে থাকতে পারে, কেবিনটা চেক করে দেখ। আচ্ছা, থ্যাংক ইউ। দেমির দেখ, সিরিয়াসলি জিজ্ঞেস করছি, তোরা ঠিক আছিস? জানি না ভেদাত, আমি ঠিক থাকার চেষ্টা করছি, অন্য কোনো উপায় এখানে ভাবতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আগে ব্যান্ডেড খোঁজ, হয়তো ড্রেসিং করার জিনিসও ওখানে থাকতে পারে। এখন রাখছি তাহলে, পরে কথা হবে। ঠিক আছে, রাখ। সরি সেলিন। দেমির, এসব এখন আমার জন্য ঠিক না। এই মুহূর্তে কিছু ভালো লাগছে না। আজ ছেলেটার সাথে যা কিছু ঘটেছে ও এটা সারা জীবন মনে রাখবে। ছেলেটা বলছিল ও ভেবেছে ওকে কেউ বোকা বানিয়েছে, আর বলছিল পার্কিং লটের মেঝেতে আসার সাথে সাথে টেনশনে ওর জীবন বের হয়ে যাচ্ছিল। আমরা হাসছিলাম, কিন্তু ওর জন্য আমার সত্যি খারাপ লাগছিল। কি অদ্ভুত দেখো, সিকিউরিটি গার্ড ওকে চেক করেনি, জিজ্ঞেস করেনি ও কোথায় যাচ্ছে। গার্ড আগে থেকে সবকিছু জানতো। মানে কি? আমাদের দেখেও না দেখার ভান করতে বলেছিলাম। তুমি আবার কখন কথা বললে? আমরা তো একসাথেই ছিলাম। আমি কথা বলিনি, একজনকে টেক্সট করেছি, ওই কথা বলে সব সেট করেছে। ভেতরে তোমার লোক আছে, সেই সবকিছু হ্যান্ডেল করেছে। ওয়েল ডান। সবখানেই তোমার পরিচিত লোক আছে দেখছি। মজা করা হচ্ছে। ভেদাত আর আমি। ছবিটা খুবই সুন্দর, ছোটবেলায় অনেক কিউট ছিলে। তোমাকে বলেছিলাম আমি আর ওই আগের বাচ্চাটার মতো নেই, অনেক সিরিয়াস ছিলাম। সেই রাগী বাচ্চা, রাগী মানুষটা। এখন সবকিছুই অতীত। জীবনে কিছুই সহজ না। এই জায়গা দেখতে আমাদের বাড়ির মতো। আচ্ছা, এটা তো আমাদের বাড়ি। হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। আমি ওই বাড়িতেই বড় হয়েছি। বোর্ডিং স্কুলে পাঠানোর আগ পর্যন্ত ওখানেই ছিলাম। এজন্যই বাড়িটা কিনেছিলাম, আর ওখান থেকে চলে যেতেও চাইনি। কারণ ছোটবেলার স্মৃতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি
আমার কাছে ওই বাড়িটার মানেই বদলে দিয়েছো। আমি তোমাকে বুঝতে পারছি না দেবীর, অনেক চেষ্টা করছি কিন্তু তোমাকে বুঝতে পারছি না। একটা মিথ্যে বলার কারণে যে মানুষটা অনেক কষ্ট পেয়েছিল, সেই মানুষটা এত কিছু কিভাবে গোপন করে রাখতে পারে? কেন দেবীর? সব পেছনে ফেলে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, এই জন্যই কি এলুলের বাবার মাধ্যমে ওর কাছে পৌঁছাতে চেয়েছিলে? এই জন্যই যে বাড়িতে বড় হয়েছো সেটা কিনেছো? তোমার কাছে পেছনে ফেলে আসার মানে কি এটাই? হ্যাঁ, এটাই। কারণ তুমি যে জিনিসের মুখোমুখি হতে চাও না সেগুলোই তোমাকে অনুসরণ করতে থাকে। কিন্তু আমি মুখোমুখি হয়ে এর একটা সমাধান করতে চেয়েছিলাম, সেটাই করেছি। তুমি কি সত্যিই বুঝতে পারছো না সেলিন? আমাকে নিয়ে কি সত্যিই তোমার কোনো সন্দেহ হয়? আমি সত্যি কনফিউজড। আমার কাছ থেকে পালালেই সব ঠিক হয়ে যাবে ভেবেছো? আমি তোমার কাছ থেকে পালাতে চাই না, সাথেও থাকতে চাই না। আমি জানি না আমি এখন কি করব। আচ্ছা সেলিন, আমি এখন থেকে আর কোনো কথা বলবো না। মানে কিছু জিজ্ঞেস করলে শুধু সেটার উত্তর দেব, তাছাড়া আমি চুপ থাকবো। এখন যদি তুমি চাও তাহলে চুপচাপ আমরা ডিনার করতে পারি। খেতে ইচ্ছে করছে না, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে। ওই বুনিয়ামিনের সাথে একমাত্র আমারই দেখা হলো না, সত্যি দুর্ভাগ্য আমার। বলো না, এটা খুব সেনসিটিভ বিষয়। আমার তো মনে হয় লোকটা যে কোনো মুহূর্তে এসে আমাদের হোমওয়ার্ক দেবেন। হ্যাঁ, লোকটা একটু অদ্ভুত, কিন্তু সেলিন আর ডেমি স্যারের জন্য ঠিক ছিলেন। জানো, আমাদের সাথেও দেখা করতে এসেছিলেন। অনেক থেরাপিস্টের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু ওনার মতো কাউকে পাইনি। ওনার মতো কেউ হলে তো পাবে। লোকটার লাইসেন্স পর্যন্ত বাতিল করা হয়েছে। আমি আবারও বলে দিলাম, কোনো সিক্রেটই গোপন রাখতে পারি না। শোনো ভাই, এই বিষয়টা একমাত্র দেমির জানে না, তাই কথাটা সিক্রেট থাকলেই খুশি হব। কারণ জানোই তো, বুনিয়ামিনকে আমি ওদের সমস্যার সমাধান করতে পাঠিয়েছিলাম, এজন্য বলছি। তুমি চিন্তা করো না ইবো, সিক্রেট সেফ থাকবে। তবে তোমাদের টিমটা খুবই ভালো, মাশাআল্লাহ, হাসি খুশিতে ভরপুর। আমি তো গ্রিন হাউসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এইভাবে বলো না বেদাত, ওটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ, সুন্দর আছে, কিন্তু অনেক যত্ন নিতে হয়। যেমন গ্রিন হাউসের কিছু গাছে রাতে পানি দিতে হয়, তাই আমাকে এখন চলে যেতে হবে। আরে এখনই চলে যাবে? যদি অনুমতি দেন, কাজ আছে। বেদাত, তুমি এসেছো, খুব খুশি হয়েছে, আবার এসো। আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছে। ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ ফিরোজে আন্টি। অনেক ধন্যবাদ মজার সব খাবারের জন্য। খুশি হলাম। তাহলে চলো, আমি তোমাকে এগিয়ে দেই। নিশ্চয়ই। তোমরা কিছুক্ষণের জন্য হলো আমার গ্রিন হাউসে এসো, ওখানেও আমরা এসব করব। আর এর দায়িত্ব কিন্তু তোমারই। আচ্ছা, সমস্যা নেই। আসি তাহলে। ভালো, বাই বাই।
তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক। গুড মর্নিং। গুড মর্নিং। আগে আমরা ব্রেকফাস্ট করে নেই, তারপর না হয় আশপাশটা ঘুরে দেখব, কি বলো? দেবেন, আমি বাড়ি যেতে চাই, আর সেটা এখনই। নিয়ে যাবে? আচ্ছা, কিন্তু আগে কিছু খাই, তারপর ব্রেকফাস্ট করে আমরা চলে যাব। তুমি যেটা বলবে সেটাই হবে। শুরু করি। গুড মর্নিং সুইটহার্ট, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো আইদা, গুড মর্নিং। কফি বানিয়েছি, খাবে? কফিটা একটু অন্যরকম, আমার ফ্রেন্ড নিজে বানিয়েছে। হ্যাঁ অবশ্যই খাবো, এত সুন্দর গন্ধ আসছে যে না খেয়ে থাকতে পারবো না। ওকে, আমি নিয়ে আসছি। আমিও বেকারি থেকে কিছু বিস্কিট নিয়ে এসেছি, কফির সাথে ভালো লাগবে। ওয়াও, সাধারণত আমি এগুলো তেমন একটা খাই না, কিন্তু আজকে একটা নিশ্চয়ই খেয়ে দেখবো। নিশ্চয়ই খেয়ে দেখুন, এটা ভেগান বিস্কিট। খুব মজা। এই বিস্কুট তুমি বিদেশে পাঠাতে পারবে? নিশ্চয়ই আপনার ফ্রেন্ডের জন্য, মানে প্যাকেজিং ভালোভাবে করলে পাঠানো যেতে পারে। একটা গুড নিউজ আছে। আরো একটা গুড নিউজ আছে? ধরে নাও আছে, আজকে নিশ্চিত হতে পারবো। আমার মনের আশা যেন পূরণ হয়, প্লিজ। কফি কেমন হয়েছে? ওহ, এখনো খাইনি, টেস্ট করে বলছি। সত্যি অনেক ভালো হয়েছে। সত্যি তাই? একদম অন্যরকম। মারভি কি এখন ঠিক আছে? আসলে সময়ের সাথে সাথেই হয়তো সব ঠিক হবে। সময় কখনো সমাধান দিতে পারে না, মানে সময় আরো বেশি আহত করে। যেমন বিয়ে বা রিলেশন মানুষের কষ্ট আরো বাড়ায়। ফেরু ভাই, মার্ভের সামনে আমরা নেগেটিভ কোনো কথা বলবো না, তাই না? এ ব্যাপারে বুরাক আপনাকে আগেও সাবধান করেছিল। আসলে বুরাক ইদানিং আমার উপর একটু বিরক্ত থাকে, সেটা বুঝতে পারি। আর আমি তো এখানে নেগেটিভ কিছু বলিনি। মার্ভেকে ওর হাজবেন্ড ধোকা দিয়েছে, এটাই সত্যি। ফেরু ভাই, আপনি কেন এই ধরনের কথা বলছেন? হ্যাঁ, দয়া করে আপনার মুখটা একটু বন্ধ রাখুন। আরে আমি চুপ থাকলেই কি না থাকলেই কি, বোরা তো উকিল ঠিক করে ফেলেছে। ও মার্ভেকে ডিভোর্স দিয়ে দেবে, কিছুদিনের মধ্যেই পেপারসও চলে আসবে, আমি নিশ্চিত। বোরা কেন যে এসব করছে? এত ভালো একটা মেয়ের সাথে এটা কিভাবে করতে পারে? সবকিছুর জন্য দায়ী ওর মা। আমাদের অফিস এখন কোনো ডেইলি ড্রামার চেয়ে কম না। মার্ভে আর বোরা গোপনে বিয়ে করে এখন ডিভোর্সও হচ্ছে। মিস্টার দেমির প্রেম নিষিদ্ধ করে নিজেই সেলিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর দেখো, এখনো কেউ অফিসে আসেননি। অফিসে কাজের এত চাপ, ওনারা কি করছেন কে জানে। বুরাকের কথা আর কি বলবো, মানে মিস্টার দেমের প্রেম নিষিদ্ধ না করে গুজব ছড়ানো নিষিদ্ধ করলে ভালো হতো। আচ্ছা, এই কাজটা আমি করলে কেমন হয়? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে